দেখো আমি এখানে বসে এখন চা খাচ্ছি। তোমরা হয়তো বসে ভাবছো যে এরকম অসহায়ের মতন কেন বসে আছি। আমি না কখনো এরকম স্টেশনের মধ্যে এরকম করে অন্তত বসিনি। আসলে না সেই সকাল থেকে বেরিয়ে মানে এতটা থাকান, এতটা শরীরটা খারাপ লাগছিল, আর কোথাও বসার জায়গাই নেই। হাওড়া স্টেশন বুঝতেই পারছো, ভিড় ভিড়। তো আমি কি করেছি, নিশ্চয়ই বসে পড়েছিলাম। নিজের আগে শরীর, তারপরে সব কিছু। লোকে কে কী বললো না বললো কিছু আমার দেখার দরকার নেই। এই কথাটা আমি কেন বলছি, আমি এরকমই একটা ফেসবুকে পোস্ট করেছিলাম। সেখানে মানে সব কমেন্ট বা হাসির রিয়াক্ট, মানে অনেকেই দেখছি হাসছে। মানে যাই হোক, তাদের হয়তো জিনিসটা মানে হাস্যকর মনে হয়েছে, তাই হয়তো তারা হাসির স্টিকার আরে দিয়েছিল। তো আমরা জানি আমরা কেন এই পজিশনে পড়েছি বা বসে আছি। এবারে তোমরা হয়তো নিশ্চয়ই কেউ জানো না, তাই তোমাদেরকে বলি কেন আমরা এরকম পজিশনে বসে আছি। আমরা এখন বসে আছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন ছিল রাজধানীর 4:55। আমরা ঘর থেকে বেরিয়েছি। তো আগের ভিডিওটাতে তোমরা সব কিছু দেখেই নিয়েছো, তবুও এই ভিডিওটাতে আমি একটু বলে দিচ্ছি। আমরা ঘর থেকে বেরিয়েছিলাম 11টা, 11:30টার দিক করে। মেনলি হাওড়া স্টেশনকে আসতে লাগে 3 ঘন্টা। কিন্তু ওই দিনে আমাদের মেদিনীপুরে দিদি আসবে, মমতা দিদি, সেই জন্য সব বাস টাস বন্ধ ছিল হাওড়ার, মানে দু একটা চলছিল, টাইমের কোনো ঠিক ঠিকানা নেই। তাই হাজব্যান্ড আর কাকা শ্বশুর তারা দুজনে মিলে ফেসলা করে যে পাঁশকুড়া স্টেশন হয়ে যাব, তারপরে স্টেশন থেকে হাওড়া মানে পাঁশকুড়ার দিকে তারপরে হাওড়া যাব ট্রেনে করে। তো সেই হিসাবে ফেসলা করে আগের ভিডিওগুলোই দেখিয়েছিলাম। তো সেই হিসাবেই যা হয়েছিল। কিন্তু যখন আমাদের ট্রেন ভালোই, লোকাল ট্রেনটা ভালোই যাচ্ছিল, তারপর সাঁতরাগাছি আর আরও কী কী নাম আছে, ওখান থেকে ট্রেনটা লেট যে শুরু করেছে, মানে কি আর বলবো, লেট মানে লেট করেই যাচ্ছে করেই যাচ্ছে। যত ঘড়ির কাঁটা ঘুরছে মাথায় টেনশন। সেই জন্য ওখানে ভিডিওগুলো শ্যুট করা হয়নি, কেননা আমার মাথার মধ্যে যখন টেনশন থাকে আমি সত্যি কথা বলতে ভিডিও শ্যুট করতে পারি না। অনেকে দেখেছি ভিডিও করে নেয়, কিন্তু আমি পারি না। আর এই যে আমরা এই ট্রেনটাই যাব, আমাদের কালকা ট্রেন। তো আগে তোমাদের সাথে কথা বলে নিই, আমি ভাবলাম যেহেতু ট্রেনটা আসছে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এত টেনশন হচ্ছিল, ভাবছিলাম যে হয়েই যাবে হয়েই যাবে। আমরা মানে আমাদের লোকাল গাড়িটা ঢুকবে তাও না, লোকাল গাড়িটা দাঁড়িয়ে আছে। আর এমন জায়গায় দাঁড়িয়ে আছে না, না আমরা ব্যাগ নিয়ে নামতে পারবো না কিছু, কেননা পুরো এক মানুষের নিচু হবে ওই রকম। আর আমাদের সামনে দিয়ে রাজধানী ট্রেনটা চলে যাচ্ছে। মানে এত লোকাল গাড়িটা লেট করেছে, সবাইকে ছেড়ে দিয়েছে, নিজে হচ্ছে দাঁড়িয়ে। তো যাই হোক, আমাদের হচ্ছে যেহেতু রাজধানী ট্রেন ছেড়ে দিয়েছে, এক তো ট্রেন গেছে, কত টাকা গেছে, কেন রাজধানীর টিকিট মানে তোমরা ভালো করেই জানো কত টাকা হয় এক একজনের। তো আমাদের টাকাও গেল, ট্রেনও গেল, সব কিছুটাই গেল। তো কাকা শ্বশুর বলেইছিল তাহলে বাড়ি চলে যাবে নাকি। তো হাজব্যান্ড বলল না, এই অবস্থায় আর বাড়ি যাওয়া হবে না, কেননা যেহেতু এত ব্যাগ আছে, এত মানে জিনিসপত্র ঘরকে নিয়ে যাওয়া মানে আবার একদিন রুকে টিকিট কাটা, মানে সেই তোমার হচ্ছে যত খাবার আছে দাবার আছে সব নষ্ট হবে। আর আমার হাজব্যান্ড বলছে যখন বেরিয়েছি যাবই। তারপরে দেখলো যে আজকে কোনো গাড়ির ট্রেনের টিকিট ফিকিট আছে কি না। তো ওখানে যেয়ে দেখলো কালকার টিকিট আছে, যেটা হচ্ছে মানে কালকা পর্যন্তই যাবে, কিন্তু আমাদের গাজিয়াবাদ স্টেশনেও থামে ওই গাড়িটা। তো দেখলো যে আছে, তো হাজব্যান্ড ফেসলা করলো তাহলে হচ্ছে কারেন্ট টিকিট কেটে নেব। কারেন্ট টিকিট কেটে নিয়ে তারপর হচ্ছে নর্মাল যে ডাব্বাগুলো হয় সেই ডাব্বার মধ্যে চলে যাব, আর টিটিকে বলবো, টিটিকে বলে সিট চেয়ে নেব। তো ওখানে টিটিকে পয়সা দিয়ে সিট নিয়ে নেবে। তো সেই হিসাবেই আমাদের গাড়িতে যা হয়েছিল। কিন্তু তারপর আমি কি করেছিলাম, ওখানে যে আমার তো একদম মন মানেনি, তবুও যাই হোক তারা যেগুলো করেছিল আমি তাদের সাথেই ছিলাম। এবার আমি কি করেছি, গেট যখন ট্রেন আমাদের ছেড়ে দেয় আমি গেটের সামনে বসে পড়েছিলাম। এবারে মানে কি বলবো, ভগবানের লীলা খেলা দেখো। একদিক দিয়ে ভগবান তো পুরো ট্রেন মিস করিয়ে দিল, ভগবান চাইছিল না ওই ট্রেনে যাতে না যায়, ভগবান চাইছিল এই ট্রেনেই আসি। তো যাই হোক একটা লোক এসেছিল তার পুরো ফ্যামিলিকে নিয়ে, তারা হচ্ছে কলকাতায় যে গঙ্গা স্নান মানে হয়েছিল সেই তাতেই তারা আসছিল। তো আমাকে দেখে বলছে তুমি এরকম করে বসে আছো, এরকম করে তোমাকে বসতে হবে না, আমার এখানে বৌমা শুয়ে আছে, তুমি হচ্ছে এই এখানে মানে পায়ের কাছে যে সিটের জায়গা থাকে না ওখানে তুমি বসে পড়ো। তো যাই হোক
আমি ওখানে সারা রাত ধরে বসে বসেই এসেছিলাম। আর হচ্ছে তারপরে সকালবেলা যখন কে হবে জানি না, তারই ফ্যামিলিরই, সে ওখানে সারা রাত শুয়েছিল। বলল যে তুমি সারা রাত মানে যেহেতু আমি সারা রাত ধরে বসে বসেই আসছিলাম, তো সে কষ্টটা দেখে সে বলল তুমি সারা রাত বসেছিলে, তুমি এক কাজ করো, আমি বসে আছি এখানে, তুমি হচ্ছে যে শুয়ে পড়ো। তো যাই হোক কিছুক্ষণ আমি ওখানে শুয়েও ছিলাম। সত্যি কথা বলতে কি জানো তো, এখনের যুগে ভালো মানুষ চেনা বা থাকা খুবই ভাগ্যের ব্যাপার। ভগবানই পাঠিয়েছিল, ভগবানের দূত বলতে গেলে। কেননা মানে ফ্যামিলিটা এতই ভালো মানুষ, মানে আমাকে কিচ্ছু বলেনি, ভালোভাবে বসতে দিয়েছে, মানে শুতেও দিয়েছে। সত্যি কথা বলতে গেলে আমি হয়তো হলে তার জায়গায় হয়তো আমি না করতাম নি, কেননা মানুষকে বিশ্বাসই করতাম না, কিন্তু সে বিশ্বাসও করেছে। তারপরেও আমাদের যে সাইডে অনেক ফ্যামিলি ছিল, মানে মেয়ে, তারা কিন্তু খুব একটা ভালো না, মানে দেখেই বোঝা যাচ্ছিল। যাই হোক ওই ফ্যামিলিটা ভালো ছিল বলে মানে তাদেরকে না যতই থ্যাংক ইউ বলো ততটাই কম। মানে তারা ভালোভাবে বসতে দিয়েছে, থাকতে দিয়েছে। কিন্তু টিটির সাথেও কথা বলা হয়েছিল, টিটি হচ্ছে সিট হচ্ছে পায়নি, যেহেতু সব ফুল। হ্যাঁ, তবে আমরা যেহেতু এরকম করে এসেছি, আমরা কারেন্ট ডিব্বাতেও টিকিট কেটে রেখেছিলাম। আবার যেহেতু আমরা এখানে এসেছিলাম, তো টিটিকে আমাদের দিকে ফাইনও দিতে হয়েছে। তো হাজব্যান্ড বলছে যা হয় হবে, এরকম করেই যাব, কিন্তু মানে গাজিয়াবাদেই যাব, আর বাড়িতে যাব না। ওটা আমার হাজব্যান্ডের জেদ ছিল, তো তার জেদেই আসা হয়েছিল। আর আমরা এত বছর ধরে মানে যাতায়াত করছি, আমাদের সাথে না কোনো দিনও এরকম পজিশানটা হয়নি। এই ফার্স্ট টাইম এরকম পজিশানটা হয়েছে। জানি না ভগবান কি চেয়েছিল। তো যাই হোক অনেক বাধা বিপত্তি সব কিছু পেরিয়ে আমরা কিন্তু ট্রেনে উঠেছিলাম, আর ট্রেনে বসেও ছিলাম। তবে হ্যাঁ, কিছু মেয়েরা ছিল, তারা দেখছি আমাদের না বাঙালিদের নিয়ে বদনাম করছে। তখন না মনে মনে খুব রাগ হচ্ছিল, মানে কিছু কিছু বাঙালি মানে তারা হচ্ছে যেহেতু মানে ঘুরতে গিয়েছিল, গঙ্গা হচ্ছে স্নান করতে গিয়েছিল, যেহেতু মকর সংক্রান্তির টাইম ছিল, তো তারা বলছে কলকাতায় হচ্ছে গেলে নাকি মানে থাকা যাবে না, কী ভাগ্যে আশ্রমটা ছিল বলে থাকা গিয়েছিল। হ্যাঁ, ওখানে সব তো মাছের গন্ধ সে মানে কিছু কিছু বললাম না, যে যেরকম ভালো মন্দ খারাপ সব কিছু থাকে, যেরকম আমি একটা ভালো ফ্যামিলি পেয়েছিলাম থাকার জন্য ট্রেনেতে, যারা থাকতে দিয়েছে, তার অপোজিট সাইডে ওইরকম কিছু ফ্যামিলি ছিল, এরকম বদনাম করছিল। কিন্তু কি করব, এমনি মন মেজাজ ভালো নেই, অসহায়ের মতো লাগছিল। মানে জীবনের প্রথমবার এরকম আমি ফিল করলাম, জানো তো। নাহলে আমরা বিন্দাস গেছি এসছি, কিচ্ছু হয়নি। এবারে নিয়তি আলাদাই খেল খেলেছে আমাদের সাথে। তো সেরকম তো কিছু ভিডিও শ্যুট করা হয়ে ওঠেনি, মন মেজাজ ভালো ছিল না বলে। তাই এরকম একটু ভিডিওগুলো শ্যুট করে রেখেছিলাম, যাতে আমার মনের ফিলিংগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি, তোমাদের সাথে কথা বলতে পারি। আচ্ছা, তোমাদের সাথে কি আমার মতন এরকম কখনো হয়েছে যে তোমাদের ট্রেন মিস হয়েছে কিন্তু তোমরা বাড়ি যেতে চাওনি, তোমরা অন্য ট্রেনের টিকিট হলেও কেটে যাবে? এরকম যদি হয়ে থাকে জানিও। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি গাজিয়াবাদ স্টেশনে নেমে পড়েছি, আর এখানে আমার ভাই ভাগনা আমার ছোট ছেলে আনতে এসেছিলো। তো ভাবলাম এখানে গাজিয়াবাদের স্টেশনটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। তো মানে এতটা থাকান লাগছিলো আর কি বলবো। আর এটা কিন্তু আমাদের গাজিয়াবাদেরই স্টেশন, আর আমাদের এখান থেকে ঘরকে যেতে লাগে 5 মিনিট, বেশি না, মানে পায়ে হেঁটে 5 মিনিট আর কি। তো চলো আমাদের ট্রেনটা ছেড়ে দিচ্ছে, যেহেতু এটা পুরো কালকাতে যাবে। আর হচ্ছে কালকাতা তোমরা জানোই, যাই হোক জানো না জানোনি কমেন্টে জানিও। সিমলা মানালি যারা ঘুরতে যাও তারা নিশ্চয়ই জানো কালকাটা। তো যাই হোক ঘরকে চলে। তো দেখো সব কিছু মানে কি বলবো, কত ঝড় ঝাপটা সব কিছু মিলিয়ে ফাইনালি এই যে বাড়ি চলে এসেছি। বেটারা তো একটু কোনো মিস করেনি আমাকে। करा बहुत ज्यादा करा। আচ্ছা अरे हाँ पर फेस मत दिखाओ, আচ্ছা ফেস फेस खराब है। আচ্ছা এই যে মাসির সাথে দেখা করতে এসেছি। ওই ভাবি মাসিকে মিস করেছো কতটা? অনেক করেছে, চুম দে। ওই বাবা ওই বাবা তো যাই হোক অনেক কষ্ট করার পরে ফাইনালি চলে এসেছি। রাত্রি 10টা, এখন 10 বাজছে। এবারে যে শাক পালাগুলো সব নিয়ে এসেছি, দেখা যাক সব ভালো আছে নাকি না পচে গেল, ভগবান জানে।
দেখা যাক। कंधे में दर्द हो रहा है তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিই। बोतल है तो ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ওকে দিও। তো তিরিশ ঠিক আছে, जो তো टीएन का स्कूल है ना वहाँ से চলো একটু শাকগুলো দেখাচ্ছি তোমাকে। আমাদের যেহেতু রাজধানী গাড়িতে টিকিট ছিল, তো সেই হিসাবে ওই জন্য আমরা শাকগুলোতে নিয়েছিলাম, কারণ আমরা 12 ঘন্টায় পৌঁছে যাব আমাদের হচ্ছে। কিন্তু সে ট্রেন মিস হয়ে যাওয়ার পরে আমাদের তো মাথায় হাত, ওই জন্য কেউ ঘরকে যাবে না। ওই কারেন্ট টিকিট কেটে মানে কি সব মানে যা অবস্থা হলো, আমরা কি কষ্টে এসেছি আমরা জানি। ভাবছিলাম হয়তো পচে পচে যাবে, তো যাই হোক ঠিকই আছে। এই যে দেখো শাকগুলা, এটা হচ্ছে কলাই শাক, এইটা হচ্ছে ঘিমা শাক, এইটা হচ্ছে এটা হচ্ছে চিংড়ি শাক, আর এটা হচ্ছে শীষ পালং। এই যে দেখো লিয়া হয়েছে। এবারে হচ্ছে বোনের দিকে আরে দুবো, আর কেননা বোনেদের ঘরে রাতের বেলা খাবো, তো বোনেদের জন্য একবারে নিয়ে চলে যাব, নাহলে মুশকিল আছে। তো চলো এখানে সব মিষ্টি ফিষ্টিগুলো সব বের করতে হবে, এখন সব জায়গাতে আছে। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। চলো টাটা বাই।